কালকে আমার এক্সাম আর আজকে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড চিল করতেছি। মানে বলা যায় আমার কোনো এক্সাম নিয়ে টেনশনই নেই। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। সকালে আমি নাস্তা টাস্তা করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কলেজের উদ্দেশ্যে। মানে কলেজে যাব এক্সামের জন্যই, মানে এক্সামের আগে একটু সাজেশনের জন্য, যেহেতু আমি বলেইছি ভর্তির পর আমি তেমন একটা ক্লাস করিনি। তো আমার আবার বাসার থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটতে হয়। এরপর ফ্রেন্ডের সাথে একসাথে আমি গাড়িতে উঠে যাই। কতটুকু জায়গা আর কি হেঁটে যেতে হয়, তারপর হচ্ছে গাড়িতে উঠতে হয়। এরপর আমি কলেজে চলে যাই। তো পুরো কলেজ ঘুরে ঘুরে সব স্যার ম্যাডামদের থেকে আমার সাজেশন কালেক্ট করতে হয়। ক্লাস যেমন করিনি, এখন কি পরিমাণ প্যারার মধ্যে যে আছি বলার মতো না। মানে এক্সাম যে আমার কিছুই তেমন একটা পড়া হয়নি, যেহেতু ক্লাস করিনি। তো এখন একদম অনেক টেনশনে আছি। তাই কলেজের কাজ শেষ করে টেনশন একটু কমাতে চলে যাই ফ্রেন্ডদের সাথে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু আমি কয়েকদিন আগেই এসেছিলাম মামিদের সাথে। তো ওই দিন আমার কাছে খাবারটা ভালোই লেগেছে। তো আজকে আমি আবার ফ্রেন্ডদের সাথে এসেছি এখানে। আমরা বসে বসে আবার গান শুনছিলাম। আমরা কিন্তু গান শুনতে শুনতে আমাদের খাবারটা অর্ডার করে ফেলি। আর আমাদের যে কালকে এক্সাম, সেটা কিন্তু আমাদের একদম মাথায় নেই। মানে কলেজের কাজ শেষ করে আমরা ফ্রেন্ডরা মিলে সারা বাজার ঘুরে ফেলছি। এরপর এসেছি খেতে। আমাদের আগে খাওয়া দাওয়া ঘোরাঘুরি, তারপর হচ্ছে পড়ার টেনশন, পরীক্ষার টেনশন। যাই হোক, আমাদের কিন্তু খাবার চলে আসে। আমাদের বলতে শুধু আমারটা এসেছে। আমি চাউমিন অর্ডার করেছিলাম, আমার ফ্রেন্ডের খাবার এখনও আসেনি। তো ওর খাবার আসার আগে আমি আমার খাবারের ছবি ভিডিও করে নিচ্ছিলাম। এরপর কিন্তু ওর খাবারটাও চলে আসে। আমরা দুইজন দুই রকমের খাবার নিলে কি হবে, আমরা কিন্তু শেয়ার করেই দুই রকমের খাবারই খেয়েছি। আমাদের দুইজনেরই কিন্তু এই খাবারগুলা খেতে কষ্ট হয়ে যাচ্ছিল। মানে অনেক বেশি বেশি লাগছিল খাবারগুলো। মানে আমাদের পেট একদম ভরা ছিল, যার কারণে এই খাবারগুলো একদমই খেতে পারতেছিলাম না অর্ধেক খাওয়ার পর। চাউমিনটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, মানে ভালোই ছিল মোটামুটি বলা যায়। খাওয়া দাওয়া শেষ হলে আমরা চলে যাই একটু বাজারে। সেগুলার তেমন ভিডিও করা হয়নি। বাজারে আমার একটু কেনাকাটা একটু দরকার ছিল, তো বাজারে আমার আবার ভিডিও করতে ভালো লাগে না। এরপর আমি গাড়ি করে বাসায় চলে আসি। বাসায় বলতে আমার আবার কতটুক জায়গা গাড়ি থেকে নামার পর হাঁটতে হয়। তো বাসায় আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাসায় যাওয়ার পর আমার আবার পড়ালেখা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ একেবারে তো আর পড়ালেখাটা ছেড়ে দেওয়া যাবে না। তাই পড়ালেখা নিয়েও একটু চিন্তা করতে হবে, যেহেতু আমার এক্সাম কালকেই, বেশি একটা সময় নেই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।